আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান আসলে যারা উমরার সাথে জড়িত তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। উমরা ফ্লাইট এবং উমরার প্রসেসিং কাজগুলো খুবই কষ্টসাধ্য হচ্ছে, কারণ বর্তমানে যে একটা খরচ দাঁড়িয়েছে বিশেষ করে টিকিটের ক্ষেত্রে। আগে যে টিকিট ছিল ৮০,০০০, ৮৫,০০০, ৯০,০০০ টাকা, সেই টিকিট বর্তমানে ১,১০,০০০, ১,১৫,০০০ টাকা পড়তেছে। তো যারা আমরা কম প্রাইজের ভিতরে সর্বদা চেষ্টা করতাম উমরা আর মূল প্রসেসটা শেষ করার, কিন্তু বর্তমান আসলে খুবই কষ্টসাধ্য। বর্তমানে টিকিটের প্রাইস কত সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে আমরা ডিসেম্বর, এখন জানুয়ারিতে, ধরেন জানুয়ারির ৫ তারিখে আমরা যাব, আসবো আমরা জানুয়ারির ২৫ তারিখে। ডিরেক্ট ফ্লাইট দিচ্ছি, একটু সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এই যে বর্তমানে আমরা এই যে এখানে ডিরেক্ট ফ্লাইট দেখাচ্ছে ইউএস বাংলায়। ইউএস বাংলায় আমরা বর্তমানে যাওয়া এবং আসা মানে রিটার্ন ফ্লাইট ১,১৫,০০০ টাকা দেখাচ্ছে, এখানে ১,১৫,০০০ টাকা। এটা হলো ইউএস বাংলা। আর বিমান বাংলাদেশ দেখাচ্ছে ১,১৮,০০০ টাকা। তারপরে সৌদি এয়ারলাইন্স ১,৭৪,০০০ টাকা। আচ্ছা, ১,৭৪,০০০ যারা পয়সা আছে, তারপরে হলো বিগ ফার্টি, ওদের জন্য। আমাদের মতো গরিবদের জন্য আসলে কি কিছু আছে নাকি বর্তমানে প্রাইস দেখেন? আমাদের জন্য ইউএস বাংলা বাংলাদেশের সবচাইতে বেস্ট, যেটা ইউএস বাংলা আর বিমান বাংলাদেশ, দুটো ছাড়াই আমাদের জন্য অন্য ফ্লাইট গ্রহণ করা আসলে কষ্টসাধ্য। যেমন ইউএস সৌদি এয়ারলাইন্স আছে ১,৭৪,০০০ টাকা পড়তেছে। তারপর হলো বর্তমানে যদি আমরা বিমান বাংলাদেশ হিসাব করি, ইউএস বাংলার বিমান বাংলাদেশ হিসাব করি, যেমন বিমান বাংলাদেশ ১,১৮,০০০ টাকা আমাদের শুধু টিকিটের প্রাইস পড়তেছে। তো ১,১৮,০০০ টাকা ধরেন ১,২০,০০০ টাকা, ওর সাথে যদি আমরা আমাদের ভিসার প্রাইসটা ধরি, তাহলে কত পড়ে? একটা ভিসা প্রসেসিং খরচ ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পড়ে, তাহলে ১,৪০,০০০ টাকা। এরপরে পাশাপাশি আপনার ওইখানে খরচ আছে, এয়ারপোর্ট থেকে দেন আপনি হোটেলে যাবেন, আবার মক্কা থাকবেন, মক্কা থেকে মদিনা থাকবেন, খাওয়া দাওয়া হোটেল খরচ সহ যদি আমরা আরও ৩০,০০০ টাকা ধরি, তাহলে কত পড়ে? ৫০, ৬০, ৭০,০০০, ১,৭০,০০০ টাকার মতন বর্তমানে এক একটা উমরা খরচ করতেছে। কিন্তু এখন আগে আমরা ১,৫০,০০০-এর ভিতরে কিন্তু আমরা ফুল খরচটা শেষ করে দিতে পারতাম। ১,৫০,০০০-এর ভিতরে আলহামদুলিল্লাহ সুন্দর একটি উমরা করা যাইত, কিন্তু বর্তমানে ১,৫০,০০০ থেকে ১,৭০,০০০ টাকার মতন বর্তমানে খরচ পড়তেছে, শুধুমাত্র এদের টিকিটের কারণে। আগে টিকিট ছিল ধরেন ৮০,০০০ টাকা, তো ৮০ এখন হচ্ছে ১,২০,০০০ টাকা, তাহলে ৩০,০০০ টাকা বাড়তি শুধু টিকিট প্রাইসে। কিন্তু যদি ওয়ান স্টপ নিই, এটা কিন্তু ডিরেক্ট ফ্লাইট, মানে ইউএস বাংলা হলো ঢাকা থেকে সরাসরি জিদ্দা, আবার জিদ্দা থেকে সরাসরি ঢাকা আসবে, মাঝখান থেকে আপনার কোনো ট্রানজিট নেই। যদি আমরা ট্রানজিট নিই তাহলে খরচ কত পড়তেছে একটু দেখেন। এই যে এটা হলো ট্রানজিট। ট্রানজিট টিকিটের প্রাইস দাম পড়তেছে, যদি ইমিরাতে যাই, ইমিরাতে হলো এটা হলো দুবাইয়ের একটি ফ্লাইট। ইমিরাত ঢাকা থেকে আপনাকে দুবাই নেবে, দুবাই থেকে জিদ্দা, আবার আসার সময় জিদ্দা থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। শুধু টিকিটের প্রাইস পড়তেছে ১,৬০,০০০ টাকা। আর যদি আমরা বিমান বাংলাদেশে আসি, তাহলে বিমান বাংলাদেশ ঢাকা থেকে আপনাকে দুবাই নিবে, দুবাই থেকে জেদ্দা। আবার আসার সময় ফ্লাই দুবাই, এটাও ইমিরাতের একটি ফ্লাইট। ইমিরাত জিদ্দা থেকে আপনাকে দুবাই নিবে, দুবাই থেকে ঢাকা, প্রাইস পড়তেছে ৭৩,০০০ টাকা। বিমান বাংলাদেশ যদি আমরা ট্রানজিটে যাই তাহলে ৭০,০০০ থেকে ৭০,০০০ টাকার মতন পড়তেছে। তো ট্রানজিটে তো খুব কষ্ট, কারণ ট্রানজিটে এই যে দেখেন এখানে আপনার ২০ ঘন্টা লাগবে শুধু যাইতে। এই যে এখানে লেখা যায় ২৪ হুর্স, ২৪ হুর্স, এখানে ১১ ঘন্টা আপনাকে শুধু দুবাই বসে থাকতে হবে। তো প্রায় একদিনের মতন যদি আমার ট্রানজিটে যদি লেগে যায় তাহলে তো খুবই কষ্টসাধ্য। তো বর্তমানে আসলে ট্রানজিট না গিয়ে আমরা সরাসরি ফ্লাইটে বর্তমানে যাওয়াটা বেস্ট মনে করি। কিন্তু প্রাইজের দিকে তাকাইলে আসলে খুবই কষ্ট হচ্ছে, যে এত টাকা যদি লাগে শুধু টিকিটে, তাহলে মানুষ উমরা আসলে করবে কীভাবে? তো আশা করি আপনাদের সাথে শেয়ারটা করছি এই কারণে, যে বর্তমানে আসলে যারা উমরার সাথে জড়িত, বিশেষ এজেন্সিগুলা, আর বিশেষ করে আমাদের আন্নুর কাপেলা তো আলহামদুলিল্লাহ উমরার সাথে জড়িত, প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আমাদের জমা যায়। তো মোটামুটি আমরা ১,৫০,০০০-এর ভিতরে, ১,৫০,০০০ থেকে ১,৬০,০০০-এর ভিতরে আমরা রাখতেছি, কারণ আমরা লাভের দিকে খেয়াল করি না। আমরা সর্বদা চেষ্টা করি আমরা যত কমের ভিতর আমরা আমাদের হাজী সাহেবগণকে সেবা দিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা কখনো লাভের দিকে তাকাই না। আর দ্বিতীয়ত হলো আমাদের সাথে সবগুলো আসলে জড়িত হলো বিশেষত কমি মাদ্রাসা ভিত্তিক বড় আলেম এবং আমাদের মোয়াল্লিম সাহেবরা সর্বদাই চেষ্টা করে যে আমরা কম খরচের ভিতরে, আমাদের কষ্ট হোক, আমাদের লাভ না হোক, মোটামুটি আমাদের খরচ ততটুকু যত আসে, আর আমরা যত কাস্টমারদেরকে সর্বোচ্চটা দিতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।